গত 10 তারিখ শুক্রবার এই টুর্নামেন্টের কিন্তু শুভ সূচনা হয় উদ্বোধনী ম্যাচে কিন্তু ফরিদপুর ফুটবল একাদশ ঠাকুরগাঁও এবং সুমন স্পোর্টিং ক্লাব করে গতকাল সেই ম্যাচ একে কিন্তু সমতা থাকার পরে টাইব্রেকারে সেই ম্যাচটি 3-2 গোলে কিন্তু জয়লাভ করে ফরিদপুর ফুটবল একাদশ ঠাকুরগাঁও। তারা অবশ্য সেমিফাইনাল খেলার টিকিট নিশ্চিত করেছে এবং এই ম্যাচ থেকে জয়লাভ করে তারা অবশ্য সেমিফাইনাল খেলার টিকিট নিশ্চিত করবে। আর আগামী 3 তারিখ রয়েছে এই টুর্নামেন্টের আরেকটা ম্যাচ। দুই গঞ্জে খেলা বীরগঞ্জ ফুটবল একাদশ বীরগঞ্জ এবং তাদের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেতাবগঞ্জ। সেতাবগঞ্জ তাদের গতকাল ম্যাচ আগামী 3 তারিখ। আর এখন উপভোগ করছেন তারপুর ফুটবল একাডেমি এবং এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁও গতকাল ম্যাচ আক্রমণে এসেছে অবশ্য অফসাইডের ঝান্ডা আমাদের জায়গায় বসে ঢুকে পড়েছিলেন সে জায়গায় অজয় সঠিক সন্ধানী একজন খেলোয়াড় আজকে প্রথম গোলদাতা সুযোগ পেলে কিন্তু বিপদ ঘটাতে একটু দূর দ্বিধাবোধ করেন না এসে যায় আরিফ দেখছেন তাজপুর ফুটবল একাডেমি সে জায়গায় ঝুরেক থেকে দিয়েছেন দুই অধিনায়ক আজকে রিপন থেকে আরিফ দেখেছে এখন নিজের অঞ্চলে আক্রমণে তাজপুর ফুটবল একাডেমি রেখেছেন আরিফ এখন নিজের অঞ্চলে সে যাতে অবশ্য হ্যান্ডবল পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল এই না ফুটবল কিন্তু সেই জায়গা থেকে আজকে প্রথম ম্যাচ রেফারি জসিম বাংলাদেশ রেফারি ফেডারেশনের তালিকাভুক্ত দ্বিতীয় বিভাগের রেফারি শেখ জসিম অবশ্য বাসি বাজিয়েছেন ক্রিকেটের নির্দেশন দেখেছেন ঠাকুরদা পাস পেয়েছেন সেদিকে অবশ্য লক্ষণবাগ থেকে তাজপুর ফুটবল একাডেমি 2 নম্বর জার্সিতে খেলোয়াড় রাকিবুল পাস পেয়েছে এই জায়গায় অবশ্য লাভলু থেকে অজয় এখন রেখেছে নিজেদের অঞ্চলে অজয় ঠাকুরদা উদ্দেশ্যে রাজা ফুল পাস পেয়েছেন ইয়াসির তাজপুর ফুটবল একাডেমি ইয়াসির দিয়েছেন সেদিকে অনেক থেকে দিয়েছেন সত্যিতে খেলোয়াড় ফুল পাস পেয়েছেন অমিত ঠাকুরদা আক্রমণে রাইট থেকে এখন রেখেছেন পাস এটা তো নাইম এসে অবশ্য নিজে কমছে এসে সত্যিতে খেলোয়াড় এটাতে অবশ্য 16 নম্বর জার্সিতে খেলোয়াড় ঠিক থেকে আরিফ বলে কিছু করছেন এই যে আবার লক্ষণবাগ থেকে প্রতিহত 6 নম্বর জার্সিতে খেলোয়াড় ক্লান্ত থেকে আরিফ দেশের সাথে খেলোয়াড় রিপন তৈরি করে দিয়েছেন চায়ক অজয় রেখেছেন এখন নিচে নিয়ে আসছেন অজয় ফুল পাস এজেন্ট অবশ্য তাজপুর ফুটবল একাডেমি আরিফ তাজপুর ফুটবল একাডেমি একজন প্রান্ত থেকে আক্রমণ রচনা করার প্রত্যয় এখন দেখছেন আরিফ মাইনাস এজেন্ট অবশ্য উদ্দেশ্য ইয়াসির দুটো একটু ভালো হয়ে গেছে সেটা অবশ্য গোলরক্ষক আশিক অবশ্য নিজের দিয়ে জয় নিয়েছেন এখন পর্যন্ত অবশ্য আপনারা উপভোগ করছেন প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত 2-0 গোলে অগ্রগামী 2-0 গোলে কিন্তু লেগেছে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁও এমসিএল ফুটবল একাডেমি কিছু আগে কিন্তু আমরা আক্রমণে এমসিএল ফুটবল একাডেমি অজয় ছাগলগুলোর লিগে আমরা শহীদ করাটা এত বদলাম মহিলাগুলো এটিও বুঝে না আনারোই ক্যামেরা দিচ্ছে ঘাসগুলো তুলি হ্যাঁ ঘাসগুলো তুলি উঠে গেছে কম দামি ক্যামেরা কিন্তু ভাই দেখি ভাইয়া চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছিল সেই এমসিএল ফুটবল একাডেমি এখন পর্যন্ত অবশ্য 2-0 আমাদের কালা ভাই শুনেন আপনি কি
আপনি এখানকার কি ভাই? আমি সদস্য। সদস্য। কয়দিন খেলা? খেলা খেলা 8 দিন 4 দিন 5 দিন এখন আপনাদের পরিচয় করে দেব যে সকল গর্বিত স্পন্সররা এগিয়ে এসে আমরা একটু একদিকে সাফল্যমণ্ডিত করার প্রয়াস করেছে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। রয়েছে স্মার্ট কম্পিউটার, ও যাও রয়েছে মেসেজ অর্ডার টাইগার্স, লাইভ কম্পিউটার, প্রতিচ্ছবি ডিজিটাল, রয়েছে মেসেজ নোট টাইগার্স, শর্টিং কেবল, রয়েছে সাউন্ড এন্ড সং, মেসেজ রয়েছে ঘড়ি আর্ট ডিজিটাল স্পেস, রয়েছে রয়েছে ছবি টাইগার্স, আবারও বাহ, বাঙালি হাবু 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 হয়ে গেছে বাঙালি। রয়েছে মাতৃ সেবা, আকাশ তো মাতৃসেবা ডায়াগনস্টিক সেন্টার, রয়েছে শ্বেতাপোষ ক্যাফে এবং শ্বেতাপোষ ইভেন্ট। এরা হলো পরিচিত স্পন্সর যারা নিজেদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়ে এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে। আমার ভাইয়া আমরা আমার টাকার একটা ফোনই দেখাই দেন, ধাপ দিলে তো আমরাও যেন এরকম হয়ে যাই টুর্নামেন্টের আরো দুটি না ভাইয়া। স্পন্সর যারা চিন্তা করছেন যার কোনো ওয়েট নেই তারে বানাই দিতে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ প্রদান করেছে বাপি দেখটা আসলো কেবল এবং রয়েছে দেখশন শুরু হবে, এই যে শুরু হয়েছে। অনলাইন চাচা তুমি কি বলতে চাচ্ছ চাচা? না খারাপ কথা বলা যাবে না, যে কোনো ভালো কথা বলতে হবে, এটা তো গোটা বিশ্ব। তুমি কি কি করতেছো? আমি ঘুম থেকে উঠলাম এখন, কেন? একটু চিন্তা করলাম একটু খেলাটা গোটা বিশ্ব দেখুক, আচ্ছা আমাদের বল খেলা মাঠের খেলা। বাঙালি হাবু আমাদের পরিচালনার মধ্যে একদম পড়ছে। তারা তিনি অবশ্য ছুটে এসেছেন সুনামধন্য একজন ধারাভাষ্যকার দিনাজপুর থেকে। সবাই আনন্দ করে যখন আমি রফিক ভাই খেলাটা খুব সহজ। সহজ, হ্যাঁ? তখন থেকে আমি আপনার কথা শুনে অনেক নাম শুনেছি। রবি আসছে এখন, রবিকে ডাক দাও। ধারাভাষ্যকার রয়েছে এসএম রফিক। দয়া দিয়ে দাও। যখন অনলাইন প্ল্যাটফর্ম আসে তখন থেকে আপনাকে ফলো করি, পাউডার তো দিবই, কিন্তু পাউডার দেওয়ার আগে তো শেখার চেষ্টা করি। ক্যামেরাটা ভালো হয়েছে স্যার। সুন্দর কেন? শেখার চেষ্টা আরে করি। পাউডার, সেই বুলডার, আজকে প্রথমবারের মোবাইল। মতো আপনার সাথে এই কমিটি বক্স শেয়ার করার সৌভাগ্য হয়েছে, এই জন্য আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছ থেকে আমি আরো অনেক কিছু শিখবো, ভবিষ্যতে হয়তো বা আপনার সাথে অনেক কমিটি বক্স শেয়ার করবো সেই সুবাদে। আর আপনাদের জানেনই আমাদের সীতাকুণ্ডে যে খেলাগুলো হয় এই খেলাগুলো কিন্তু একটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে টিম সীতাকুণ্ড, সেখানে আপনারা দেখবেন, ফলো করবেন, সেখান থেকে সীতাকুণ্ডের সকল খেলার আপডেট কিন্তু পেয়ে যাবেন। আরো একটি পেজ রয়েছে খেলা সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। আর এখন পানি বিরতি, আমরা ওই পানি বিরতিতে চলে যাব। আবার যখন খেলা শুরু হবে তখন আবার ধারাভাষ্যে ফিরে আসবো। এর মধ্যে আপনারা যারা দর্শক ছুটে এসেছেন, আশেপাশে আমাদের অনেক বাদাম আলা রয়েছে, তাদের কাছ থেকে বাদাম কিনে কিনে খাবেন, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। ততক্ষণের জন্য ধারাভাষ্যে বিরতি। দুল্লা দাও। আমি যে কি করতেছি আমি জানি না, তোমার দুল্লা ভাই সারা বাংলাদেশের লোক দেখাইতেছে খেলা। খেলাটা দেখাই দিয়েছে। লাইভ করা যাবে হিন্দি যাবো, হিন্দিতে লাইভ করা যাবে, সবাই দেখবে, যারা তারা লাগে আছে সবাই দেখবে। আমরা যেমনি দেখতে পারো হেমে দেখবে। হ্যাঁ ঘাসটাও দেখছি, ঘাসগুলো দিয়ে দিই, মাঠের ঘাস আছে। হ্যালো মাঠে মাঠে খেলা হইতে থাকলাম না। এই গোল শুধু হবে না, গোল শুরু হয়, দুটা গোল না, আসলে শুরু হলে তো আজব খেলা হয়ে গেল। আর 70 হবে না না না